আসসালামু আলাইকুম। আমরা ইনিশিয়েটিভ ফর সার্ভিং পিপল আইএসপি যে সংগঠন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে হেলথের সার্ভিসটা এটা যাতে গ্রাসরুট লেভেলে সবাই যাতে পায়। কারণ প্রত্যেক ব্যক্তিরই কিন্তু একটা দেশের প্রতি দায়বদ্ধতা আছে, কেউ আর্থিকভাবে, কেউ ফিজিক্যালি, মেন্টালি। আমরা যেটা করতেছি কি আমাদের চিকিৎসা পেশার মাধ্যমে স্বাস্থ্যসেবাটা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে দেশে কোনো না কোনো একটা কিছু অবদান আমরা রাখতে পারি। আর ফ্রি মেডিকেল ক্যাম্প বলতে কি আমরা তো ফ্রি, এটা করার উদ্দেশ্যই হচ্ছে আমরা বিভিন্ন বিভাগের যে চিকিৎসকগুলো আছে, আমি অপথ্যালমোলজিতে আছি, কেউ ইএনটি, সার্জারি, মেডিসিন, গাইনোকোলজিস্ট আছে এখানে, স্কিন গিডি। তো ওনারা আসলে যখন বাইরে চেম্বার করলে দেখা যাচ্ছে তাদের একটা ভিজিটের অ্যামাউন্ট আছে, সেটা তো সবাই তো ইফোর্ট করতে মিনিটের ভিতরে একটা মোটামুটি কার্যকরী ভূমিকা পালন করে। যার যে রকম সামর্থ্য, যে স্বাস্থ্য ব্যবস্থা, কেউ হয়তো দেখা যাচ্ছে একটু উন্নত চিকিৎসা নিচ্ছে। তা আমাদের তো উন্নত চিকিৎসা যেগুলো আছে, আমরা তো আমাদের যে গ্রাসরুট লেভেলে গ্রামের মানুষগুলো তারা আর্থিকভাবে হয়তো তাদের সামর্থ্য নেই, সেখান থেকে তাদের যাতে আমরা একটা সাহায্য করতে পারি, সেই হিসেবে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ। এবং সেই সাথে আমরা শুক্রবার এবং শনিবার স্বল্প মূল্যে 20 টাকা ভিজিটে, যাতে এই আমাদের প্রেসক্রিপশনের কিছুটা ন্যূনতম ভ্যালু তাদের কাছে থাকে। একেবারে ফ্রি দিলে দেখা যাচ্ছে তারা এটার মূল্যায়ন অনেক সময় করে না, কাগজ হারিয়ে ফেলে, অনেক কিছু বিষয়গুলো থাকে। যার কারণে সেই জন্য আমরা প্রত্যেক মাসে 2 বার অথবা 1 বার করে অবশ্যই চেষ্টা করি ফ্রি মেডিকেল সার্ভিস, এবং সেই সাথে শুক্রবার শনিবার আমরা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি, যাতে এই গ্রাম পর্যায়ে মানুষজন স্বাস্থ্যসেবাটা ঠিকভাবে সুরক্ষা কেন বাইরে রাখা যাবে না? ভাতটা খোলা আছে, স্যার ওর আলু ঘাটি খেতে পারবা? আলু ঘাটি না কিছু বলে, ক্যাম্প তো হইলই। তোমরা আলু ঘাটি নিয়ে একটু খায় দেখো অল্প। তুমি নাটু এর আগে কি আলু ঘাটি খাইছো? অল্প একটু খাওয়া আগে, ভাত দেখে তারপর রিভিউ দাও যে আসলে কি, কেন, কিভাবে, কেমন বলো। কেন এটা কিভাবে, দেশের কোন কাজে আসলো এই জিনিসটা, এইভাবে বলো। রান্নার কাজে সহজ হলো স্যার। তোমরা কোথায় গেছিলে আগে? ওই স্যার মাথায় গেছিলে নিশ্চিন্তপূর্ণ এসে তোমরা নামাজ ঘর গেছো না? নিশ্চিন্তপুর লেখা ছিল, সুন্দর ব্যবস্থা।